টাকা পয়সার ক্ষমতার দম্ভ মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে তার জলজান্ত উদাহরণ হলো এই শুভময় চ্যাটার্জি। কলকাতার একটা মস্ত বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির সিনিয়র রিজিওনাল ম্যানেজার সে। খাতির প্রতি আর ব্যাংক ব্যালেন্স কোনো অভাব নাই, কিন্তু এই সব কিছুর সাথে সাথে শুভময়ের ভেতরে বাসা বেঁধেছে এক মারাত্মক অহংকার। সে মানুষকে তার মন দিয়ে নয়, বিচার করে। তার গায়ের দামি পোশাক আর পকেটের জোর দেখে শুভময় জানতো না আজ ভাগ্যের চাকা তাকে যেখানে নিয়ে বসিয়েছে, কাল একটা সামান্য ঝড় তার এই অহংকারের তাসের ঘরটাকে এক নিমেষে গুড়িয়ে দিতে পারে। ও বাবা, এই বাইরে তো মারাত্মক দুর্যোগ গো। এই একটু যদি এই কোনাটায় বাড়াতে দাও কেউ। এই বুড়ো শরীরটা আর এই ঠান্ডায় চোট সইতে পারছে না। এই বৃষ্টিতে একটু কমলেই আমি সুরসুর করে চলে যাব বাবা। কাউকে ডিস্টার্ব করব না। নিজের কাজের মাঝখানে হঠাৎ ওই মলিন পোশাক পরিহিত বৃদ্ধকে দেখে শুভময়ের যেন গায়ে ফোসকা পড়ল। রেস্তোরাঁর ওয়েটাররা কিছু বুঝতে ওঠার আগেই শুভময় নিজের চেয়ার ছেড়ে সজোরে টেবিলে চাপে চিৎকার করে উঠল। হোয়াট ইজ দিস? ম্যানেজার, ওয়্যার ইজ দ্য ম্যানেজার? এই নোংরা ভিখারিটা এই নামি রেস্তোরাঁর ভিতরে ঢুকলো কি করে? তোমরা কি সব চোখ বন্ধ করে বসে আছো? আই এম সো সরি স্যার, বাইরে খুব বৃষ্টি তো, তাই হয়তো দারোয়ান খেয়াল করেনি। আমি এখনই ওকে বের করে দেওয়ার ব্যবস্থা করছি। স্যার, আপনি একদম চিন্তা করবেন না। দাঁড়াও, বের তো হবেই, কিন্তু তার আগে ওর জানা উচিত ও কোথায় পা রেখেছে। এই যে মশাই, ধরিবাজ বুড়ো, চোখ দুটো কি বাড়িতে রেখে এসেছো? শুনুন, এটা কোনো ভিকিরির আস্তানা বা কোনো লঙ্গরখানা নয়। এটা পার্ক স্ট্রিট, 3 স্টার রেস্তোরাঁ। এখানে এক কাপ কফির যা দাম, তা দিয়ে তোমার মতো লোকের পুরো 1 মাস চলে যাবে, বুঝলে? না 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 বাবা, এই আমাকে ভুল বুঝবেন না। আমি কোনো ভিখিরি নই গো। আমি ওই শিয়ালদা স্টেশন রোডের মোড়ে একটা ছোট মুদি দোকান চালাই। আজ ছাতাটা আনতে ভুলে গেছি বাবা। এই রাস্তায় হঠাৎ এমন কড়া বৃষ্টি নামলো যে বয়সের ভারে শরীরটা আর টানছিল না। একটু মাথা গোঁজার আশ্রয়ের জন্য ভুল করে ভেতরে চলে এসেছি। আমাকে মাফ করে দিন বাবা। ও, মুদি দোকানদার, স্টেশনের হকার। তা তা তোমার ওই ভাঙাচোরে স্টেশনের দোকানে গিয়ে বসলেই তো পারতে। এই মার্বেলের মেঝেটা দেখেছো? তোমার ওই নোংরা কাদামাখা পা রাখার যোগ্যতা আছে এটার ওপর? তোমার মতো সস্তা নোংরা লোকগুলো যখন এই সব জায়গায় এসে ভিড় করে, তখন আমাদের মতো মানুষের স্ট্যাটাসই নষ্ট হয়ে যায়। গেট আউট, জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। টাকার গরম আর সামাজিক সম্মানের অন্ধ অহংকারে শুভময় ভুলেই গেল যে যাকে সে আজ অবহেলিয়ায় নোংরা আস্তায় কুঁড়িয়ে ছুঁড়ে ফেলে দিল সেও রক্ত মাংসের একটা মানুষ। বৃদ্ধ কার্তিকবাবু কোনো প্রতিবাদ করলো না। তিনি শুধু ভেজা চোখে একবার শুভময়ের ওই চকচকে শুটের দিকে তাকালেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে কাদার মধ্যে থেকে নিজের জিনিসগুলো কুড়িয়ে নিয়ে বৃষ্টির মধ্যেই হাঁটতে শুরু করলেন। শুভময় রুমাল দিয়ে নিজের হাতটা পরিষ্কার করতে করতে অত্যন্ত তাচ্ছিল্যের সাথে নিজের টেবিলের দিকে ফিরে গেল। সে জানতো না প্রকৃতির আদালত বড় নিষ্ঠুর। সেখানে আজ যে যা বপন করলো, খুব শীঘ্রই তাকে তার চেয়ে 1000 গুণ বড় শাস্তি ভোগ করতে হবে। বাইরে তখন ইলিশ ঘুড়ি বৃষ্টি পড়ছে। রেস্তোরাঁর সেই নোংরা ঘটনার শুভময় কখন যেন নিজের মাথা থেকে ঝেড়ে ফেলেছে। এই নিষ্ঠুর অহংকারের মানুষটা অহংকারী একটা নরম জায়গায় আছে, আর সেটা হলো তার একমাত্র মেয়ে পিউ। পিউই হচ্ছে শুভময়ের পৃথিবী। বাইরে সে যতই জাঁদারেল আর অহংকারী ম্যানেজার হোক না কেন, বাড়ির এই 4 দেওয়ালের মেয়ের কাছে সে শুধু একজন আদুরে বাবা। কিন্তু শুভময়ের এটা বোঝে না যে অন্যের বাবাকে অপমান করে নিজের সন্তানের জন্য কখনো সত্যিকারের সুখ কেনা যায় না। আচ্ছা বাবা, কালকে তুমি বলেছিলে অফিস থেকে ফেরার সময় বারবি ডল আনবে আমার জন্য। এনেছো নাকি ভুলে গেছো? আরে, আমার প্রিন্সেসের আবদার, আর এই বাবা ভুলে যাবে?
তা কখনো হয়? এই দেখো, গাড়ির ব্যাক সিটে অলরেডি ওটা রাখা আছে। কাল সকালে ঘুম থেকে উঠলেই দেখবে তোমার বারবি ডল তোমার বিছানায় বসে আছে। ইয়ে, লাভ ইউ পাপা। পরের দিন সকালে আকাশটা একদম পরিষ্কার। শুভময় নিজের গাড়ি চালিয়ে পিউকে তার স্কুলে ছাড়তে যাচ্ছিল। গাড়ি জুড়ে চলছিল বাবা মেয়ের খুনসুটি। শুভময় তখন জানতে না আর ঠিক কয়েক সেকেন্ড তারপরেই তার জীবনের সবচেয়ে বড় অন্ধকারটা নেমে আসতে চলেছে। নিয়তি তার জন্য ওত পেতে বসে আছে সামনের ওই মোড়টাতেই। পিউ, না! যে মানুষ কাল পর্যন্ত টাকার গরমে মাটিতে পা ফেলতো না, আজ সে হাসপাতালের নোংরা মেঝেতে বসে ভগবানের কাছে নিজের মেয়ের জীবন ভিক্ষা চাইছে। কিন্তু টাকা দিয়ে যে সব কিছু কেনা যায় না, প্রকৃতি আজ তাকে সেই নিষ্ঠুর পাঠটাই শেখাতে চলেছে। ডাক্তারবাবু, আমার পিউ কেমন আছে? ডাক্তারবাবু, ও বাঁচবে তো? প্লিজ, প্লিজ কিছু বলুন। আপনার আপনার যত টাকা লাগে আমি দেব। দুনিয়ার সবচেয়ে বড় ডাক্তারকে নিয়ে আসুন। কোটি কোটি টাকা খরচ করতে রাজি আছি আমি। শুধু শুধু আমার মেয়েটিকে ফিরিয়ে দিন ডাক্তারবাবু। শান্ত হন মিস্টার চ্যাটার্জি, শান্ত হন। আসলে আপনার মেয়ের মাথায় আর বুকে মারাত্মক চোট লেগেছে। ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। আমরা অপারেশন শুরু করেছি, কিন্তু কিন্তু এই মুহূর্তে একটা মস্ত বড় সমস্যা দেখা দিয়েছে। কি কি সমস্যা ডাক্তারবাবু? আসলে আপনার মেয়ের ব্লাড গ্রুপ হচ্ছে ও নেগেটিভ। এটা অত্যন্ত রেয়ার গ্রুপ, তা তো আপনি জানেন। আমাদের ব্লাড ব্যাংকে এই মুহূর্তে এক ফোঁটাও ও নেগেটিভ রক্ত নেই। শহরের অন্য ব্লাড ব্যাংকগুলোতেও আমরা যোগাযোগ করেছি, কোথাও পাওয়া যাচ্ছে না। আগামী 1 ঘন্টার মধ্যে যদি অন্তত 2 ব্যাগ রক্ত জোগাড় না হয়, তবে আপনার মেয়েকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। না, 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 এমন হতে পারে না। আমার এত চেনা পরিচিত, এত এত ইনফ্লুয়েন্সার, আমি আমি এক্ষুনি ব্যবস্থা করছি। আমি সবাইকে ফোন করছি। শুভময় তার চেনা সমস্ত বড় লোক বন্ধু, বিজনেসম্যান আর প্রভাবশালীদের ফোন করতে লাগলো। সে টাকার প্রলোভন দেখালো, লাখ লাখ টাকার অফার করলো এক ব্যাগ রক্তের জন্য। কিন্তু হায়, রক্ত তো কারখানায় তৈরি হয় না যে টাকা দিলেই কিনে আনা যাবে। টাকা আজ শুভময়ের কাছে কাগজ ছাড়া আর কিছু নয়। সময় বয়ে যাচ্ছে আর শুভময়ের অহংকারের পাহাড়টা এক এক করে ধসে পড়ছে। সময় যেন কোনো মতেই থামছেই না। ঘড়ির প্রতিটা টিক টিক শব্দ শুভময়ের বুকে তীরের মতো বিঁধছে। যে মানুষটা কোনোদিন ঈশ্বরের নাম নেয়নি, আজ সে মনের সব অহংকার ভুলে কর জোড়ে সেই উপরওয়ালার কাছেই নিজের পাপের ক্ষমা প্রার্থনা করছে। শুভময় আজ বুঝতে পেরেছে এই বিশাল মহাবিশ্বের সামনে সে কতটা ক্ষুদ্র। তার এই কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স কতটা অসহায়। একটা মানুষের জীবন বাঁচানোর ক্ষমতা ওই কাগজের টুকরোগুলো নেই। হে হে ভগবান, হে ভগবান, আমাকে শাস্তি দাও, আমাকে শাস্তি দাও। আমি আমি অনেক পাপ করেছি, অনেক মানুষকে ছোট লোক বলে অপমান করেছি। আমার সব অহংকার তুমি কেড়ে নাও ভগবান। কিন্তু কিন্তু আমার নিষ্পাপ মেয়েটাকে কোনো দোষ নেই ওর। ও তো ও তো কোনো অন্যায় করেনি। আমার আমার পিউকে তো আমার পিউকে তুমি কেড়ে নিও না ভগবান। আমি আমি ওর বিনা বাঁচতে পারবো না। আমাকে মেরে ফেলো, কিন্তু কিন্তু আমার মেয়েটাকে বাঁচিয়ে দাও। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, রক্ত রক্তের কোনো ব্যবস্থা হলো? কোনো ব্লাড ব্যাংক থেকে পজিটিভ পজিটিভ কোনো রেসপন্স এসেছে? প্লিজ বলুন ডাক্তারবাবু, প্লিজ বলুন। আই এম এক্সট্রিমলি সরি মিস্টার চ্যাটার্জি। আমাদের সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। শহরে শহরের কোনো ব্লাড ব্যাংকেই ও নেগেটিভ রক্ত নেই। আর মাত্র কিছু সময় আছে আমাদের হাতে। এই সময়ের মধ্যে ব্লিডিং বন্ধ না হলে, আর রক্ত না দিলে, আমরা আমরা রোগীকে আর কোনোভাবেই বাঁচাতে পারবো না। আই এম রিয়েলি সরি। এখন
এখন মিরাক্কেল ছাড়া আর কোনো পথ দেখছি না মিস্টার চ্যাটার্জি। যখন মানুষের সব রাস্তা বন্ধ হয়ে যায়, মানুষের তৈরি অহংকারের দেয়াল ধুলোয় মিশে যায়, তখন শুরু হয় ঈশ্বরের বিচার। আর সেই বিচার অলৌকিক উপায়ে আসে। শুভময় যখন নিজের মেয়ের পাশে আশা প্রায় ছেড়েই দিয়েছে, ঠিক তখনই হাসপাতালের ওই ঝকঝকে করিডোরে পা রাখলেন এমন একজন মানুষ, যাকে 24 ঘন্টা আগে শুভময় নিজের পশুর মতো রেস্তোরাঁ থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। দিদিমণি, দিদিমণি, এই একটু শুনবেন। ওই যে একটু আগে একটা ছোট মেয়ের মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই যে চ্যাটার্জি বাবুর মেয়ে, ওনার ব্লাড গ্রুপ নাকি ও নেগেটিভ। হ্যাঁ, ও নেগেটিভ রক্তই তো খুঁজছি আমরা। কিন্তু আপনি কি করে জানলেন? আর আপনার কাছে কি কোনো সন্ধান আছে ডাক্তার? আমাদের হাতে কিন্তু একদম সময় নেই। দিদিমণি, আমি রক্ত দেব। ঈশ্বর আমার এই গরিব শরীরেও ওই নেগেটিভ রক্তই দিয়েছে। আমি স্টেশনে দোকানে বসে খবরের কাগজে আর লোক মুখে শুনলাম যে চ্যাটার্জি বাবুর একমাত্র মেয়ের রক্তের জন্য বড্ড টানাটানি যাচ্ছে। তাই আর এক মুহূর্ত দেরি না করে সোজা ছুটে চলে আসলাম। শুভময় নিজের চোখে বিশ্বাস করতে পারছিলেন না। এ কাকে দেখছে সে? এ তো সেই স্টেশনের সামান্য মুদি দোকানদার, যাকে সে নোংরা অচ্ছুত বলে লাথি মেরে কাদার মধ্যে ফেলে দিয়েছিল। আর সেই মানুষটাই তার মেয়ের জীবন আর মৃত্যুর মাঝখানে এসে দাঁড়িয়েছে। শুভময়ের মুখে কোনো কথা সরল না, সেই শুধু হাঁ করে তাকিয়ে রইল। আপনার আপনার ও নেগেটিভ ব্লাড? ও গড, আপনি ভগবান হয়ে এসেছেন আমাদের কাছে। আসুন আসুন, আর এক আর এক সেকেন্ড নষ্ট করা যাবে না। নার্স, ওনাকে ওনাকে এক্ষুনি ওনাকে এক্ষুনি ভেতরে নিয়ে চলো। আর এক্ষুনি ব্লাড নেওয়ার ব্যবস্থা করো, দ্রুত। সকালে আলোর সাথে সাথে শুভময়ের জীবনের সবচেয়ে বড় অন্ধকারটা কেটে গেল। কার্তিকবাবুর দেয়া রক্তে আবার নতুন জীবন ফিরে পেল ছোট্ট পিউ। ডাক্তারবাবু জানিয়েছেন পিউ এখন সম্পূর্ণ বিপদমুক্ত। যে রক্তকে শুভময় কাল পর্যন্ত নোংরা ছোট লোকের রক্ত বলে ঘৃণা করেছিল, আজ সেই রক্ত আর একমাত্র প্রদীপকে নিভে যাওয়ার হাত থেকে বাঁচিয়ে দিল। কিন্তু শুভময়ের মন এখন ছটফট করছে এই দেবদূতের পায়ে পড়ে নিজের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। মিস্টার চ্যাটার্জি, আপনার মেয়ে এখন একদম সেফ, আর কোনো ভয়ের কারণ নেই। সত্যি, কাল যদি কার্তিকবাবু ঠিক সময় এসে রক্তটা না দিতেন, তবে তবে আমরা মিরাক্কেল করাতে পারতাম না। ওনার রক্ত দেওয়ার ইচ্ছে শক্তি আর পিউয়ের বেঁচে থাকার ভাগ্য, দুই মিলে আজ ও এক নতুন জীবন পেল। ডাক্তারবাবু, সেই সেই কার্তিক কোথায়? উনি কি চলে গেছেন? আমি আমি ওনার সাথে একবার দেখা করতে চাই। ওনাকে আমি ধন্যবাদ দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না। না না, উনি যাননি। বয়স হয়েছে তো, তার উপর শরীর থেকে 2 ব্যাগ রক্ত নেওয়া হয়েছে, তাই বড্ড দুর্বল হয়ে পড়েছিলেন। আমি ওনাকে পাশের কেবিনে একটু রেস্ট নিতে বলেছি। অপারেশন বাকি যে ওষুধ আর খরচের টাকা লেগেছিল, উনি ওনার কাছ থেকে কিছু জমানো টাকা জোর করে কাউন্টারে জমা দিয়ে দিয়েছেন। উনি বলেছিলেন, বড় লোকের অহংকার থাকতে পারে দিদিমণি, কিন্তু কিন্তু গরিবের একটা মন আছে। আপনি আপনি দেখা করতে পারেন। দরজা খোলার শব্দে কার্তিকবাবুর চোখ তুলে তাকালেন। দরজায় শুভময়কে দাঁড়িয়ে থাকতে দেখে ওনার ঠোঁটের কোণে কোণে রাগ বা আক্ষেপ চিহ্ন ফুটে উঠল না। ফুটে উঠলে সেই চিরপরিচিত শান্ত মায়াবী হাসি, যে হাসিটা শুভময়ের ভেতরের দিকে চাবুকের মতো আঘাত করতে লাগলো। এসো বাবা, এসো। খুকি কেমন আছে এখন? ডাক্তারবাবু কি বললেন? শরীরটা ঠিক আছে তো মা? মা জননীর? আমাকে আমাকে তুমি ক্ষমা করে দিন কাকাবাবু, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি একটা জানোয়ার, আমি আমি মানুষ নামের কলঙ্ক। কাল কাল আমি আপনাকে একটু বড় অপমান করেছি। আপনার গায়ে হাত দিয়ে নোংরা নোংরা নর্দমায় ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। আর আজ আজ আপনি নিজের জীবন বিপন্ন করে আমার পিউকে বাঁচালেন। কেন করলেন এমন কাকাবাবু? আমি আমি তো আপনার পায়ে পায়ে জুতো রাখার যোগ্য নই। আমাকে একটা চড় মারুন কাকাবাবু, কিন্তু কিন্তু প্লিজ প্লিজ বলুন আপনি আমাকে ক্ষমা করেছেন।
ওঠো বাবা ওঠো, শান্ত হও, কেঁদো না। এই আমি তোমার উপর কোনোদিন রাগও করিনি, আর আজ তো করার প্রশ্নই ওঠে না। কাল তুমি যখন আমাকে রেস্টুরেন্ট থেকে বের করে দিলে, আমার শুধু একটু কষ্ট হয়েছিল এইভাবে, যে আজ আমাদের সমাজটা কতটা বদলে গেছে। কিন্তু শোনো বাবা, একটা কথা সব সময় মাথায় রেখো, মানুষের আসল পরিচয় তার এই চকচকে জামা কাপড়। বড় গাড়ি আর টাকার গরম হয় না রে বাবা। এই যে বিধাতা আমাদের বানিয়েছে, তিনি কিন্তু সবার ভেতরে একই লাল রক্ত দিয়েছেন। বড় লোকের রক্ত লাল, আর আমার মতো এই নোংরা জামা পরা স্টেশন হকারের রক্ত লাল। মানুষ পোশাক দেখে চেনা যায় না বাবা, মানুষ চেনা যায় তার রক্তে, তার বিপদের সময় হাত বাড়িয়ে দেয়ার মানুষত্বে। তোমার মেয়ের গায়ে এখন আমার এই নোংরা শরীরের রক্তই বইছে। ও মা যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয় বাবা, কাউকে যেন কোনোদিন ছোট না করে। আপনার এই কথা সারা জীবন মনে রাখবো কাকাবাবু। কাল আমার চোখের সামনে যে অহংকারের মুখোশটা ছিল, আজ আপনি সেটা চিরতরে টেনে ছিঁড়ে ফেলেছেন। আ- আমি আজ থেকে আমি আজ থেকে কোনো দিন কোনো মানুষকে এহ, এহ, তার পোশাক বা টাকা দেখে বিচার করব না। আপনি আমার শুধু মেয়ের জীবন বাঁচাননি কাকাবাবু। আপনি আপনি আজ আমাকে একটা নতুন মানুষ হিসেবে জন্ম দিলেন। আপনি আপনি আসল ভগবান। হ্যাঁ, আপনি আসল ভগবান। কার্তিকবাবু আজ শুভময়ের মনের সব নোংরা ধুয়ে মুছে সাফ করে দিয়ে নিজের সেই ছোট্ট মুদি দোকানে ফিরে গেছেন। কিন্তু শুভময়ের মনে তিনি যে আলোটা জ্বেলে দিয়ে গেলেন, তা সারা জীবন জল করবে। মানুষকে কখনো তার বাহিক রূপ, পোশাক বা দারিদ্রতা দেখে ছোট করো না। সৃষ্টিকর্তা কার ওসিলায় কখন কাকে কার দরজায় এনে দাঁড় করাবেন তা কেউ জানেন না। অন্তরের ভালো মানুষটাই দুনিয়ার আসল সম্পদ, চকচকে মুখোশটা নয়।